দর্শক, এবার কেয়ারের সামনে থেকে ডেইলি সান লাইভে আপনাদেরকে যুক্ত করেছি। প্রথমেই একটি সুখবর দিয়ে লাইভটি শুরু করছি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিন্তু কিছুটা ভালো হয়েছে, এমনটাই গতকাল রাতেও উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আজকে সকাল থেকে এবার কেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড় কিছুটা কমেছে, তবে গণমাধ্যম কর্মীদের এখানে উপস্থিতি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার কেয়ারের সামনে থেকে সরাসরি আমরা ডেইলি সানে আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক, যেমনটা বলছিলাম, রাজধানীর এবার কেয়ার হাসপাতালে গত কয়েকদিন যাবতই কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ছিল এবং গতকাল রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আসেন হাসপাতালে এবং তিনি বলেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত। তবে তিনি বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার খোঁজ নিতে এসেছি। দেশের জন্য তিনি অবদান রেখেছেন এবং নানা ত্যাগ স্বীকার করেছেন, সে কারণে দেশবাসীর মতো আমিও তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করি। এছাড়া এ সময় তিনি তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে মাহফুজ আলম বলেছেন, দেশে ফেরার প্রসঙ্গে তারেক রহমানের যে কোনো সহযোগিতা দরকার সরকারের পক্ষ থেকে তা করবেন বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। আরেকটি বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, খালেদা জিয়ার যে রোগমুক্তি, সেই রোগমুক্তির জন্য পুরো দেশব্যাপী কিন্তু বিএনপির পক্ষ থেকে দোয়া মোনাজাত মাহফিল করা হচ্ছে। পাশাপাশি অন্য অন্য যে দলগুলো রয়েছে, প্রায় সবগুলো দলের পক্ষ থেকেই খালেদা জিয়ার জন্য মানুষের দোয়া মোনাজাত রয়েছে এবং এখানে বিএনপির যারা কর্মী আছেন, সাধারণ যারা মানুষ আছেন, তাদের ভালোবাসা আর প্রকাশ জানাতে অনেকেই কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন প্রতিদিন এবং অনেকেই এখানে এবার কেয়ার হাসপাতালের সামনে দোয়া মোনাজাতে কান্না করছেন এবং দোয়া করছেন যেন খুব শীঘ্রই খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসেন। আপনারা যুক্ত আছেন ডেইলি সানে, আমরা আপনাদেরকে এবার কেয়ারের সামনে থেকে যুক্ত রেখেছি এবং এখানে কিন্তু যারা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নেতাকর্মীরা যেন ভিড় না করে এবার কেয়ারের সামনে, তারপরও এখন কিছুটা ভিড় কমেছে এবং অনেকে ভিড় না করার কারণ বলার পরও অনেকে কিন্তু চলে আসেন। এবং আপনারা জানেন 16ই ডিসেম্বর এবং বিজয়ের মাস শুরু হয়েছে আজকে এবং বিজয়ের মাস উপলক্ষে বিএনপির পুরো 16ই ডিসেম্বর পর্যন্ত বিজয় মশাল একটি প্রোগ্রাম ছিল সারা দেশে। খালেদা জিয়ার অসুস্থতার কারণে সেই প্রোগ্রামটিও কিন্তু বর্তমানে স্থগিত করা হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি তারেক রহমানের দেশে ফেরা, তা কিন্তু তারেক রহমান একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন তার দেশে ফেরা আসলে তার নিয়ন্ত্রণে নেই, অনেক কিছু বিষয় আলোচনা করে চিন্তা ভাবনা করেই তাকে দেশে ফিরতে হবে। কিন্তু খালেদা জিয়ার সুস্থতার জন্য, তার চিকিৎসার জন্য সব কিছু বিষয় নিয়েই কিন্তু তিনি আলোচনা করছেন এবং তার আলোচনার মাধ্যমেই তার সাথে কথা বলেই কিন্তু সুস্থতা এবং চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। দর্শক, যেমনটা বলছিলাম, এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখার জন্য সরকারের উপদেষ্টারা, বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের মানুষজন কিন্তু এখানে আসছেন প্রত্যেক দিন। গতকাল রাতে তামিম ইকবাল এসেছিলেন, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছেন, তারা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন, এখানে এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন। আপনারা যুক্ত ছিলেন এবার কেয়ারের সামনে এবং খালেদা জিয়ার বর্তমান অবস্থা গত কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা ভালো রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এবং এটি ছিল খালেদা জিয়ার বর্তমান শারীরিক কন্ডিশনের সবশেষ আপডেট।